কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো এই দেখো আবার কিন্তু একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে। আগের দিন কালী পুজোর ব্লগটা নিয়েছি, কালী পুজোর পরের দিন গেছিলাম দিদির বাড়ি কালী পুজো। তো দিদির বাড়ি পুজোতে আমরা যেতে পারিনি, কারণ ওই দিন মোমবাতি টোমবাতি দেওয়া থাকে সেই কারণে। আর এই দেখো আমাদের লিয়া রানীর এরকম মন খারাপ মুখ দেখে যেতে আমাদের একদমই ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই। ওকে যেখানে যেখানে নিয়ে যাওয়া সম্ভব আমরা ডেফিনেটলি চেষ্টা করি নিয়ে যাওয়ার, বাট যেখানে নিয়ে যাওয়া যাবে না কিছু করার নেই। তো এইখানে আমি একটা মায়ের শাড়ি পরেছি, তো এই শাড়িটাও পরার ইচ্ছে ছিল। তো আমি একটা পুরোনো দিনের নায়িকাদের মতো লুক করার চেষ্টা করেছি, জানি না কতটা কি হয়েছে। আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই লুকটা কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব, তাড়াহুড়োতে আর শেয়ার করা হয়নি। তো এই শাড়িটা পরার আর একটা কারণ, একে তো আমার খুবই পছন্দ, এত সিম্পল আর এত সুন্দর এলিগেন্ট শাড়িটা। তাছাড়াও তুতাইয়ের টি শার্টের সাথে এত সুন্দর ম্যাচ করেছে। তো আমি ভাবলাম যে না, এটাই পরা যাক। আর মায়ের শাড়ির প্রতি তো মেয়েদের একটা দুর্বলতা থাকেই। তো এই তো চলে এসেছি কাকিনাড়াতে। কাকিনাড়া হলো দিদি বাড়ি। অনেক বছর পর দিদি বাড়িতে আসি, কত বছর পর তাও মনে নেই। মানে কাকিনাড়ায় যে কতদিন আসিনি, দিদির ফ্ল্যাটে গেছি কিন্তু বাড়িতে আসা হয়নি। আসার সাথে সাথে দিদি ভোগের প্রসাদ দিয়ে দিল, যেহেতু আমাদের ঢুকতে ঢুকতে 2:30 বেজে গেছে প্রায়। দিদি বললো দেরি করিস না, খেয়ে নে। তো উপরে যাচ্ছি, উপরে ঠাকুর পুজো হয়েছে ছাদে। তো এই যে এখানে খাওয়া দাওয়া করছি, পেছনে মা রয়েছেন। তো মায়ের ভিডিও ক্লিপটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, শেয়ার করতে পারলাম না। আর এই যে আমার দিদি মা লক্ষ্মী বাড়ির। তো আগের দিন খুব সুন্দর সেজেছিল, বাট কাজের চাপে পরের দিন আরও সাজুগুজু করা হয়নি। এখানে খেয়ে দিয়ে সোজা নিচে যাব, নিচে সবাই রয়েছে, একটা সুন্দর গল্প করব। এখানে সবাই রয়েছে, ফ্যামিলি একসাথে থাকলে খুব মজা হয়, কিন্তু এই মজাটাকে ছেড়ে আবার বাড়ির পথে রওনা দিতে হবে। আর এই যে রয়েছে আমাদের জামাইবাবু। তো জামাইবাবু বললো খুব সুন্দর করে ভিডিও ক্রিয়েট করো, অনেক আশীর্বাদ, এটা বড়দের আশীর্বাদ, এর জন্য এত ভালোভাবে আমি ভিডিও ক্রিয়েট করতে পারি। তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমারও পিছুটান রয়েছে লিয়া, আর মায়ের তো অনেক আগে থেকেই ছিল ভোলা আর জুলি। এই কারণে তাড়াতাড়ি যাচ্ছি। আরও যেহেতু নৈহাটিতে বড়মা পুজো হয়, প্রচণ্ড ভিড় হবে, বেশি দেরি করলে মুশকিল হয়ে যাবে, সেই কারণে তাড়াতাড়ি যাওয়া। এই তো মাকে এইখানেও আর একটা মায়ের দর্শন হলো, এবার বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, বাই বাই।